বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্ক ময়দানে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি আরো বলেন, পাথরে মাথা ঠোকলে পাথরের কিছু হয় না, কিন্তু যিনি মাথা ঠোকেন তিনি রক্তাক্ত হন। তাই বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, শুনছি আগামী 28 ফেব্রুয়ারি আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। তাদের আমরা স্বাগত জানাই। আপনারা মানুষের কাছে যান, জনগণ সিদ্ধান্ত নিবে, তবে তার আগে কোনো রকম ঠোকাঠুকি করতে আসবেন না। তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন নির্বাচন হতে চলেছে। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে এমন ভেবে চলা উচিত নয়। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু এবং স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ। এর আগে বিকেল থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহীদ আলাউদ্দিন শিশু পার্ক ময়দানে জমায়েত হয়। বিকেল 4টার দিকে পুরো ময়দান জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে কুয়াকাটা, কলাপাড়া, রাঙাবালি, গলাচিপা, 10 মিনা, বাউফল, মির্জাগঞ্জ, দুমকি থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন।